নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল ওই 7:30টার মতো। তো আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যে সমস্ত কাজ দিয়ে দিনটা শুরু করি, ঠিক সেভাবে আজকের দিনটাও শুরু হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। আর প্রাপ্তিও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকালই। তো যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে তারপরে একবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর আজকে প্রাপ্তি ঘুম থেকে উঠে বায়না করেছে যে ওকে শাড়ি পরিয়ে দিতে হবে। তো আমি কি করে শাড়ি পরাবো, তো সেই জন্য ওড়না আর একটা গামছা, তো দুটো মিলিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি। আর প্রাপ্তিকে দেখেই মা বলছে যে তুমি কি সেজেছো, তো ও বলছে ও নাকি বউ সেজেছে। তো সেটাই বললো যে তুমি কার বউ সেজেছো। যাই হোক, তো এখন আমি ঘরটা মুছে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। তো এর আগের একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, তো তার নাম প্রিন্সেস ফ্যামিলি। তো নিশ্চয়ই কোনো ব্লগ চ্যানেল হবে। তো দিদিভাইটা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকেও। তো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, তার নাম তপা দেব। তো দিদিভাই বলেছে আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও প্রথম দেখলাম। তো কি বলবো, এত দূর থেকে যে আমার ভিডিও দেখেছো তুমি, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমি যাতে ইউটিউবে আর একটু এগিয়ে যেতে পারি। তো এটাই বলার। তো খুব ভালো লাগলো আমার ভিডিওটা যে এত দূর পর্যন্ত গিয়েছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মধ্যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমরা কোথা কোথা থেকে দেখছো।
তো যাই হোক, কমেন্টে রিপ্লাই দিতে দিতে এখানে কিন্তু আমি কাজ অনেক দূর এগিয়ে ফেলেছি। তো এখন আমি মার ঘরের বারান্দাটা মুছে নিচ্ছি। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো দেখতেই পাচ্ছ উঠানের অবস্থা যা তা হয়ে গেছে। তো এখানে বারান্দাটা মুছে নিচ্ছি, উঠানটা আর কয়েকদিন পরে হয়তো বা মা লেপবে, কারণ এখন আবার আমাদের কাজ লেগে গেছে, মানে আবার ভুট্টা চলে এসেছে, তো আবার আমাদের ভুট্টা নিতে হবে। তো সেই জন্য বাড়ির কাজ কম করে বাইরের কাজ বেশি করতে হচ্ছে, কারণ ভুট্টার অনেক ঝামেলা থাকে। তো ভুট্টা শুকানোর পাশাপাশি আরও অনেক কাজ থাকে। তো আমি ওই সকালবেলা রান্নার পাশাপাশি যেগুলো টুকিটাকি বাড়িতে কাজ থাকে সেগুলোই সারি, যেমন ঘর মোছা, জামা কাপড় ধোয়া, তো এগুলোই আর কি টুকিটাকি করি। তো একদিকে আমি রান্না বান্না করি আর এদিকে আমি সকালের এই সমস্ত কাজ কমপ্লিট করি আর কি। আর আজকে মাই রান্না করছে, তো সেই জন্য মাকে হাতে হাতে একটু কাজ এগিয়ে দিচ্ছি। তো মা ওদিকে রান্না করছে আর আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিলাম, কারণ আজকে আমাদের ডাল রান্না হবে। তো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর তার সাথে আমি কফি করে নিলাম। তো সকালবেলা আমি মাঝে মধ্যে গরম জল খাই, আর কোনো দিন ইচ্ছে হলে টাইম থাকলে একটু কফি বানিয়ে খাই। তো সকালবেলা আমি কফি বানালাম নিজের জন্য আর মা বাবাকে চা দিয়েছি। তো তারপর এখন আমি শাক কেটে দিচ্ছি। তো এটা ডাঁটা পাতা, তো এর আগের দিন কিছুটা রান্না হয়েছিল আর কিছুটা ছিল, তো আজকেই আবার রান্না হবে। তো সেই জন্য শাক কেটে দিচ্ছি, আর শাকগুলো খুবই অল্প, একবারেই হয়তো বা আমাদের লেগে যাবে। আর আমি শাকটা খুব ভালো একটা কাটতে পারি না, কারণ আমার শাকগুলো একদম ঝুরি ঝুরি হয় না। তো সেই জন্য আমি খুব একটা শাক কাটিও না, তো মাই বেশিরভাগ কাটে। আর আজকে যেহেতু মা রান্না করছে, তো সেই জন্য আমি চেষ্টা করলাম একটু ঝুরি ঝুরি করে কাটার। তো যতটা পেরেছি ততটাই কেটে দিয়েছি। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো ডাল সিটি দিয়েছিলাম, তো সেই জন্য একটু প্রেশার কুকারটায় ডাল পড়েছিল, তো সেই জন্য প্রেশার কুকারটা একটু মুছে নিলাম। তো তারপরে বাবা বাজার নিয়ে এসেছে, তো সেই বাজারগুলো আমি আলাদা আলাদা ক্যারি ব্যাগে ভালো করে প্যাকেট করে তারপরে ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তো এখন তো গরম পড়ে গেছে, সবজিগুলো ফ্রিজে রাখলে বেশ ভালো থাকে। তো ফ্রিজে রেখে এখন আমি দুটো শসা বের করে নিলাম। তো এই দুটো শসা হচ্ছে গিয়ে এখন কেটে সবাইকে দিব আর কি।
আর এখন আমরা যাচ্ছি বাবার বাড়িতে। তো হঠাৎ করেই যাওয়া, তো এটা কোনো মানে পূর্ব প্ল্যান ছিল না। তো বাবা এসেছিল আমাদের বাড়িতে, মানে বৃষ্টিতে আম পড়েছে, তো সেই আম দিতেই গেছে। তো আজকে দিদি আর ভাগনা আসবে। তো বাবা প্রাপ্তিকে বলছে যে আজকে মানি আর অভিদাদা আসবে, যাবি আমাদের বাড়িতে? তো সেই কথা বলাতে তো মানে এমন জেদ, এখনও আসবেই আসবে। তো এ বাড়িতেও ভুট্টা, ও বাড়িতেও ভুট্টা। তো বাবা বলছে যে রেডি করিয়ে দে, আমি বিকালবেলা প্রাপ্তিকে দিয়ে যাব। তো আমি মনে মনে ভাবছি যে বিকালবেলা আবার দিতে যাবে, তো প্রাপ্তিকে নিয়ে আসলে তো মার কাজ হবে না, ভুট্টা ছড়াতে পারবে না। তো সেই জন্য ভাবলাম যে বিকালে যেহেতু মানে প্রাপ্তিকে দিতেই আসবে, তো সেই জন্য আমিও চলে এসেছি। তো আমরা দুজনেই এসেছি। তো আবার সন্ধ্যার দিকে বাড়িতে চলেও যাব। তো এই যে বলতে বলতে একটু পরেই দেখো দিদি আর ভাগনা চলে এসেছে। তো যাই হোক, তারপর এখন দুপুরবেলা আর কি খাওয়া দাওয়া করছি। তো দিদিরা তো সকালবেলা খেয়ে আসেনি, তো ওরা এসেই খেয়ে নিয়েছে, আর আমি দুপুরবেলা খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে। আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে, তো সেইখানে ঘুরতে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা এত ভালো, কি বলবো, মানে আগের দিন বৃষ্টি হয়েছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টি নেই। তো দেখো একদম রাস্তাটা কত সুন্দর লাগছে, আর চারিদিকে বৃষ্টি ভেজা ওয়েদার, তো খুব সুন্দর দেখতে লাগছিল। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, ভাবলে সত্যিই মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? মেয়েরা ছোট থেকে বাবার বাড়িতে বড় হয়, যেখানে বড় হয় সেখানেই আর থাকতে পারে না, বিয়ে হয়ে যায়, তারপরে শ্বশুরবাড়ি চলে যায়। তো শ্বশুরবাড়ি গিয়েও কিন্তু তার নিজের কোনো বাড়ি হয় না, একবার বাবার বাড়ি, একবার শ্বশুর বাড়ি। আর বাবার বাড়ি এসেও কিন্তু শান্তিভাবে থাকা যায় না। তো ওই যে বলে না, কথায় আছে না, যে মেয়েরা কোনোদিনও স্বাধীনতা পায়নি, আগেও পায়নি, এখনও পায়নি, আর ভবিষ্যতে পাবেও না। মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। তো যাই হোক, মানে সারাদিন থেকে সন্ধ্যেবেলায় বাবা আমাদের দিতে এসেছে। তো এখন আমরা আবার বাড়ি চলে যাচ্ছি। তো সকালবেলা গেলাম, সারাদিন ছিলাম, আবার সন্ধ্যেবেলা চলে এলাম। প্রথমেই তো বললাম আমাদের বাড়িতে ভুট্টা এসেছে, তো ও বাড়িতেও ভুট্টা, এ বাড়িতেও ভুট্টা। তো যতই যাই হোক, শ্বশুর বাড়িতে না থাকলে অনেকেই অনেক সময় অনেক কথা বলে যে বাড়িতে কাজ এসেছে, তো সেই ভয়ে বাবার বাড়ি চলে গেছে। তো যাই হোক, বলে না যে একটা সমাজে থাকতে গেলে অনেকের অনেক সময় অনেকের কথা ভাবতে হয়, সমাজের কথা ভাবতে হয়। তো যাই হোক, বাড়িতে এলাম, আর বাড়িতে এসে সবার জন্য চা করলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।